জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বাড়ছে। এমনকি টানা ৪ রাত ধরে দুই পক্ষই সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে। এরই মধ্যে ভারত দেশটির নৌবাহিনীকে আধুনিকায়ন করার জন্য ফ্রান্সের কাছ থেকে ৬৩,০০০ কোটি রুপি মূল্যের যুদ্ধবিমান কিনেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর জন্য ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল এম যুদ্ধবিমান কেনার জন্য ৬৩,০০০ কোটি রুপির একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। এটি একটি সরকারি চুক্তি। এই চুক্তিতে ২২টি একক আসনের যুদ্ধবিমান এবং ৪টি ২ আসনের প্রশিক্ষণ বিমান কেনার কথা বলা হয়েছে। ২০৩১ সালের মধ্যে সব বিমান হাতে আসার কথা। চুক্তির আওতায় যুদ্ধবিমানগুলোর রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই চুক্তির আওতায় আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসাবে কিছু যন্ত্রাংশ ভারতে তৈরি হবে। রাফাল এম বিশ্বের অন্যতম উন্নত নৌ যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হয়। বর্তমানে এটি শুধু ফ্রান্সের নৌবাহিনী ব্যবহার করে। এই বিমানের শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, ভাঁজ করা ডানা এবং বৈরী আবহাওয়া ও বিমানবাহিনী রণতরীতে নামার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। নতুন রাফাল যুদ্ধ বিমানগুলো ভারতের রণতরী আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যে মোতায়েন করা হবে। এর মাধ্যমে ভারত মহাসাগরে নৌবাহিনীর শক্তি বাড়বে এবং পুরনো মিগ-29কে বিমান বাহিনীর বহরে প্রতিস্থাপন করা হবে। এ বিষয়ে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী বলেছেন, ভারত এমন রণকৌশল সাজাচ্ছে যাতে অপারেশনাল এলাকায় কোনো অনুপ্রবেশ মোকাবেলা করা যায় এবং সবসময় প্রতিবেশীর হুমকি মোকাবেলায় ভারত প্রস্তুত। ভারতীয় বিমানবাহিনী বর্তমানে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে। নৌবাহিনীর জন্য রাফাল এম আসায় বিমান বাহিনীর সক্ষমতা বাড়বে, বিশেষ করে বাড়ি বাড়ি রিফুয়েলিং পদ্ধতিতে সুবিধা হবে। নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও করছে। এগুলো বিমান বাহিনীর জন্য তৈরি করা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের নৌ সংস্করণ হবে। বিমান বাহিনীর ৩৬টি রাফাল যুদ্ধবিমান দুটি উত্তরাঞ্চলীয় ঘাঁটি থেকে পরিচালিত হয়। এগুলো বিমান বাহিনীর জন্য তৈরি করা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের নৌ সংস্করণ হবে।